মোবাইল ফোনের গুগল লেন্সের ৬টা জাদুকরি কাজ দেখাবো আজকের এই ভিডিওতে। আমি জানি এই কাজগুলো আমাদের ৯৯% মানুষ জানে না বলে ব্যবহার করতে পারে না। তো আপনি এই ভিডিওটা দেখার পরে আপনি যখন জানতে পারবেন, সবাই আপনাকে কিন্তু বস বলবে। তো চলুন আমরা এই ৬টা কাজ কি কি শিখে আসি। খুব বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো সাবস্ক্রাইব করে চলুন আমরা একসঙ্গে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথমে আপনার ফোনে গুগল লেন্সটা যদি না থাকে, সেটা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। বেশিরভাগ ফোনে এটা কিন্তু ইনস্টল করা থাকে। প্লে স্টোরে এসে জাস্ট গুগল লেন্স লিখে আপনি যখন সার্চ করবেন, এখানে গুগল লেন্স এটা পেয়ে যাবেন। এটা আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করছি না। বেশিরভাগ ফোনে কিন্তু এই গুগল লেন্সটা ইনস্টল করা থাকে। তো গুগল লেন্সের প্রথম যে কাজটা আপনাদের দেখাবো বা জানাবো, সেটা হচ্ছে আপনি এই গুগল লেন্সের মাধ্যমে অজানা বা অচেনা কোনো বস্তু সম্পর্কে জানতে পারবেন। সেটার দাম, কোথায় পাওয়া যাবে, বিস্তারিত জানতে পারবেন। তো আমি গুগল লেন্সটা জাস্ট ওপেন করলাম। এখানে যদি কোনো পারমিশন চাই, প্রথমবার ওপেন করতে কোনো পারমিশন চাইলে অ্যালো করে দিবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন একটা কারেন্টের সকেট, এটার ছবি তুলছি। জাস্ট এই সার্চ আইকনের উপরে ক্লিক করলে ছবি উঠে যাবে এবং এটা সম্পর্কে বিস্তারিত। এখন দেখুন, একটু নিচের দিকে স্ক্রল করুন। একটু স্ক্রল করলে এই যে দেখুন, এটা একটা 3 পিন মাল্টি সকেট। এটার দাম 114 টাকায় যে দেখাচ্ছে, এবং এটা কোথায় পাওয়া যাবে বিস্তারিত আপনি এখানে দেখতে পাবেন। আমি জাস্ট আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে দেখুন একটা প্রোডাক্ট। এটা জাস্ট এই যে সার্চ আইকনের উপরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এটাকে মার্ক করে নিল। এখন দেখুন, এটা হচ্ছে কি মেরিল লিপ জেল। এটা হচ্ছে 10 গ্রাম এবং এটার দাম কোথায় পাওয়া যাবে বিস্তারিত এখানে। এই যে দেখুন, এটার দাম 40 টাকা। একদম বিস্তারিত ডিটেলস আপনি কিন্তু এই গুগল লেন্সের মাধ্যমে আপনি জানতে পারবেন। এটা গেল প্রথম কাজ। দ্বিতীয় যে কাজ, আপনি এই গুগল লেন্সের মাধ্যমে যে কোনো ছবি বা স্থানের বিস্তারিত তথ্য জানতে পারবেন। এখানে দেখুন, এই যে সার্চ আইকনের পাশে আমার ফোনের গ্যালারির একটা আইকন দেখা যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক দেই, দেখুন আমার ফোনের গ্যালারিটা চলে আসছে। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করে আমার ফোনের গ্যালারি থেকে একটা ছবি আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখুন, এটা গুগল লেন্স মার্ক করে নিল। এখন একটু নিচের দিকে স্ক্রল করে দেখবেন এই ছবিটা কোন জায়গার। এটা হচ্ছে ভ্যালি অফ কাশ্মীর, অর্থাৎ এই ছবিটা কাশ্মীরের। তো যে কোনো স্থানের এরকম ছবি, এই যে দেখুন ঠিক সেম ছবিটা কিন্তু নিচে তারা দেখিয়ে দিয়েছে। তো যে কোনো অচেনা স্থানের ছবি আপনি যদি এভাবে গুগল লেন্সে ক্লিক করেন, তাহলে কিন্তু ওই স্থান, এটা কোন স্থানের ছবি, সেটা কিন্তু গুগল লেন্সের মাধ্যমে আপনি জানতে পারবেন। এখানে যে কোনো বস্তুর ছবিও আপনি কিন্তু এখানে দিয়ে আপনি সেই সম্পর্কে বিস্তারিত ওই বস্তু সম্পর্কে আপনি জানতে পারবেন। 3 নাম্বার যে কাজটা দেখাবো, সেটা হচ্ছে গুগল লেন্সের মাধ্যমে আপনি বই বা ছবি থেকে যে কোনো ভাষার লেখা আপনি সরাসরি ট্রান্সলেট করতে পারবেন। যে কোনো ভাষার লেখাকে কিন্তু আপনি ট্রান্সলেট করতে পারবেন। তার জন্য আপনাকে জাস্ট এই গুগল লেন্সটা ওপেন করে বই বা যে কোনো ছবি থেকে লেখাটাকে জাস্ট একটা ক্লিক করে ছবি তুলে নিলেন। দেখুন আমি ছবিটা তুলে নিয়েছি। এখন আমি এই লেখাটাকে জাস্ট একটু মার্ক করে দেবো। এই যে দেখুন 4 কোণায় 4টা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। এই অ্যাঙ্গেল গুলোকে ছোট বড় করে আমি এই লেখাটাকে মার্ক করে দিলাম। এখন দেখুন নিচে ডান পাশে একটা ট্রান্সলেট আইকন আছে, আমি এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে উপরে ইংলিশ টু ইংলিশ একটা অপশন দেখা যাচ্ছে। তো পরের যে ইংলিশ লেখাটা, আমি এখানে ক্লিক করে এটাকে এখানে বাংলা সিলেক্ট করে দেবো। তো দেখুন আমি এই যে বাংলা আমার হাতের কাছেই রয়েছে, বাংলাটা আমি সিলেক্ট করে দিলাম। এখন দেখুন আমার পুরো কবিতাটা কিন্তু বাংলায় ট্রান্সলেট হয়ে গিয়েছে। আপনি যে কোনো ছবি থেকে এটা করতে পারবেন, অথবা বইয়ের কোনো একটা পৃষ্ঠার সরাসরি ভাবে ছবি তুলেও কিন্তু আপনি এভাবে যে কোনো ভাষা থেকে এটাকে বাংলা বা ইংরেজি যে কোনো ভাষায় আপনি ট্রান্সলেট করতে পারবেন। নেক্সট যে কাজটা আপনি গুগল লেন্স থেকে করতে পারবেন, সেটা হচ্ছে ফটো থেকে আপনি যে কোনো ভাষার বা লেখার উচ্চারণ আপনি শুনতে পারবেন। অর্থাৎ যে কোনো ছবি বা ফটো থেকে যে কোনো লেখার উচ্চারণ বা ভাষার উচ্চারণ কিন্তু আপনি শুনতে পারবেন। তো কিভাবে শুনবেন, দেখুন জাস্ট এভাবে ধরে ওই লেখাটার উপর থেকে একটা ছবি তুলে নেবেন। তো দেখুন আমি এই লেখাটার একটা ছবি তুলে নিচ্ছি। আমি জাস্ট এই লেখাটার ছবি তুলে নিলাম। তো ছবি তুলে নেওয়ার পরে এখন দেখুন আমি এই অ্যাঙ্গেলটাকে জাস্ট একটু সেট করে দিই। তো দেখুন আমার লেখাটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে, এবং এই যে দেখুন উপরে সিলেক্ট টেক্সট, এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন একটা টেক্সটের অংশ সিলেক্ট হয়েছে। আমরা চাইলে কিন্তু এটা আরো পুরোটাই সিলেক্ট করে নিতে পারি। তো পুরোটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এখানে যে দেখুন লিজেন্ড একটা অপশন চলে আসছে। এই লিজেন্ডের উপর যদি আমরা জাস্ট ট্যাপ দিই, শুনতে পেলেন এখানে কি লেখা আছে, চায়না ভাষায় কিন্তু গুগল লেন্স আপনাকে জানিয়ে দিল। তো এটাও কিন্তু আপনি গুগল লেন্স থেকে করতে পারেন। পৃথিবীর যে কোনো দেশের ভাষা আপনি এভাবে গুগল লেন্স দিয়ে পড়তে পারবেন।
5 নম্বরে যেটা আপনাকে গুগল লেন্স যে কাজটা আপনাকে করে দিতে পারবে সেটা হচ্ছে যে কোনো ফটো বা ইমেজ থেকে যে কোনো ধরনের টেক্সট আপনি কপি করে নিতে পারবেন। যে কোনো ফটো বা ছবির উপরে কোনো লেখাকে আপনি যদি টেক্সট আকারে নিতে চান, জাস্ট ফটোটাকে এভাবে ধরবেন, এই সার্চ আইকনের উপরে ক্লিক করে একটা ছবি তুলবেন। ছবি তোলার পরে এই যে এখানে দেখুন সিলেক্ট টেক্সট একটা অপশন চলে আসছে, যে সিলেক্ট টেক্সট, এইখানে ক্লিক করবেন। তারপরে এই টেক্সটটাকে আপনি জাস্ট সিলেক্ট করবেন। এই যে দেখুন এই টেক্সটটাকে আমি এখান থেকে একটু সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখুন আমার টেক্সটটা কিন্তু সিলেক্ট করে নিলাম, এখান থেকে একেবারে পুরো লেখাটা আমি সিলেক্ট করলাম। এখন জাস্ট আমি এখান থেকে এই যে কপিতে ক্লিক করে এটা কপি করে নিলাম। এরপরে আমি এটাকে দেখুন এখন যে কোনো জায়গায়, যে কোনো মেসেজ আকারে, যে কোনো জায়গায় বা নোটে আমি লিখতে পারবো। এই যে দেখুন আমি এখানে নোটে যদি এখন এটাকে জাস্ট এই যে পেস্ট করে দেই, দেখুন পুরো লেখাটা কিন্তু আমার এখানে চলে এসেছে। ছবিতে যা লেখা ছিল সব লেখাই কিন্তু আমার এখানে চলে আসছে। তো এভাবে আপনি যে কোনো ছবি থেকে এই গুগল লেন্সের মাধ্যমে যে কোনো টেক্সটকে কপি করে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ টেক্সটটাকে আপনার কষ্ট করে আর লিখতে হবে না, আপনি কপি করে নিয়ে নিতে পারবেন। এখন সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, গুগল লেন্সের মাধ্যমে আপনি অঙ্ক করতে পারবেন, এটাও বিশ্বাস করা যায়? তো দেখুন গুগল লেন্সের মাধ্যমে কিভাবে অঙ্ক করবেন। তো আমি গুগল লেন্সটাকে ওপেন করে নিলাম। এখন দেখুন এখানে একটা অঙ্ক রয়েছে আমার, এই অঙ্কটা আমি গুগল লেন্সের মাধ্যমে করব। তো আমি জাস্ট এটার একটা ছবি তুলে নিলাম। তো ছবি তুলে নেওয়ার পরে এই অঙ্কটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো এটা যদি অঙ্কটা লাইনের বাইরে থাকে এভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে একটু নিচের দিকে গেলে আপনি কিন্তু এই যে দেখুন এই অঙ্কের সলিউশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এই যে দেখুন এখানে সলিউশন লেখা রয়েছে। তারপরে এখানে নিচে যদি আরো আপনি বিস্তারিত জানতে চান, যে শো সলভিং স্টেপ, এই শো সলভিং স্টেপে আপনি যদি ক্লিক করেন কিভাবে এটা সমাধান করা হয়েছে, এটাও কিন্তু আপনাকে তারা সুন্দর করে দেখিয়ে দিচ্ছে, স্টেপ 1 2 3 4 5। তো গুগল লেন্সের মাধ্যমে আপনি যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে পারবেন। তো এই ছিল গুগল লেন্সের 6টা কাজ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিও দেখে যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভিডিওর কোনো অংশ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।